হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ তোমাদের জন্য আমি ডাব্লিউবিপি কনস্টেবলের, যেটা তোমাদের রিসেন্টলি 30 তারিখে এক্সাম আছে, এটার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে ডাব্লিউবিপি কনস্টেবল 2025-এর শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমাদের এই ক্লাসটা। তো এটা হচ্ছে সেট 1। আমি পরপর 3টে সেট ছাড়বো। তো এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, এখানে দেখো তোমাদের সব কোয়েশ্চেনের আমি অ্যান্সার তো বলে দেবোই, তার সাথে সাথে কিন্তু তার মিনিংগুলোও ইম্পর্টেন্ট। তো মিনিংগুলো যদি তুমি পড়ে যাও, ধরো এখানে রিল্যাক্টেন্ট দিয়েছে, হতে হতে পারে এখানে কনফিউজ দিতে পারে। তো আর বিষয়টা হচ্ছে, তুমি যদি মিনিং না জানো তাহলে কিন্তু তুমি সঠিক অ্যান্সারটা করে আসতে পারবে না, রাইট? তো চলো আজকের ক্লাসটা আমি স্টার্ট করি। তো দেখো এখানে বলেছে সিনোনিম অফ রিল্যাক্টেন্ট। সিনোনিম মানে আমরা কি জানি যে সেম, রাইট? আর এটা আমি লিখে অলরেডি মানে রেডি করেছি এই জন্যই, কারণ আগে যখন আমি এখানে লিখে লিখে তোমাদেরকে দিতাম, এটাতে কি হতো, অনেক টাইম ওয়েস্ট হতো। আর এখন আমাদের হাতে কিন্তু একদমই বেশি টাইম নেই। আর 10 আউট অফ 10 পেতে গেলে, 10 আউট অফ 10 যদি সম্পূর্ণ পেতে চাও, তাহলে কিন্তু এই ক্লাসটা তোমরা পুরোটা দেখবে। আর যারা যারা ইংলিশকে ইগনোর করো তাদের জন্য বলে রাখি যে সব সাবজেক্টে কিন্তু একটা পরীক্ষায় পাস করতে গেলে ইম্পর্ট্যান্ট 1 মার্কস। এই একটা মার্কস যে একটা মানুষকে কত ভোগাতে পারে, সেটা কিন্তু তুমি যারা যারা পায়নি তাদেরকে জিজ্ঞেস করলে বা তাদের জাস্ট ইমপ্রেশন দেখলেই তুমি বুঝতে পারবে। তো না বকে চলো ক্লাসটা স্টার্ট করি। তো সিনোনিম অফ রিল্যাক্টেন্ট, রিল্যাক্টেন্ট এর সিনোনিম কি, মানে সেম ওয়ার্ড কি? উইলিংলি মানে ইচ্ছুক, আনউইলিংলি মানে হচ্ছে অনিচ্ছুক, হ্যাপি মানে আনন্দিত, কনফিউজ মানে বিভ্রান্ত। তাহলে কোনটা হবে? এটার অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি। রিল্যাক্টেড মানে হচ্ছে তোমার অনিচ্ছুক। ঠিক আছে, সিনোনিম চেয়েছিল। আচ্ছা, যদি এর অ্যান্টোনিম চাইতো, অ্যান্টোনিম চাইতো, তখন হয়ে যেত কি অপশন নাম্বার এ, উইলিংলি। ওকে, তাহলে সিনোনিম অ্যান্টোনিম একটা ক্লাসেই জেনে গেলাম। চলো নেক্সট কোশ্চেন। দেখো এবারে একটা অ্যান্টোনিম চেয়েছে, কিসের চেয়েছে? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি বলতো? আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার ছিল লাইট বলে, সবাই আমরা পড়েছি, রাইট? তো ওখানে একটা মিরর কীরকম, মানে মিরর মানে কি, আয়না, আয়না কিভাবে রিফ্লেকশন করে, রাইট? সেগুলো আমরা পড়েছি। এরপর ট্রান্সপারেন্ট, ওপেক, ঠিক আছে, পলিশ সারফেস, এগুলো ওখানে এক একটা টার্ম। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে একটা গ্লাসের ভেতর দিয়ে, একটা ক্লিয়ার গ্লাসের ভেতর দিয়ে যখন কোনো একটা লাইট পাস করতে পারে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। বা তুমি ইজিলি ভাবো, ধরো এটা একটা গ্লাসের জানালা, এর অপোজিটে একটা লোক দাঁড়িয়ে আছে, এটা তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে, তাহলে ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম না বলে যদি সিনোনিম বলতো, সিনোনিম বলতো, তাহলে কিন্তু আমি এটা ক্লিয়ার মানে স্বচ্ছটা দিতে পারতাম, তাই তো? কিন্তু এখানে চেয়েছে অ্যান্টোনিম। এবার ধরো এখানটা, এটা একটা দেওয়াল আছে, এখানে একটা দেওয়াল আছে, ঠিক আছে, যার ভেতর থেকে তুমি এই লোকটাকে দেখতে পাচ্ছ না, তাহলে ওটাকে কি বলে? ওটা আমরা অস্বচ্ছ বা ওপেক বলি। তাহলে ট্রান্সপারেন্টের অপোজিট কি হচ্ছে? ওপেক। বোঝা গেছে? বাদ বাকি মিনিং দেখো লেখাই আছে অপশনের পাশে, তো ওইগুলো তোমরা নিয়ে নেবে। প্লাস এর পিডিএফটাও তোমরা কিন্তু পেয়ে যাবে, আমাকে পিডিএফ বলে লিখবে কমেন্ট সেকশনে, তোমরা পিডিএফ, ওকে, পিডিএফ বলে লিখবে, তাহলেই কিন্তু তোমাদেরকে আমি একটা গ্রুপের লিঙ্ক দেবো। আমার ফার্স্ট কমেন্টে আমি ওটা পিন করে রাখবো, আশা করি পিনই বলে ওটাকে, তো পিন করে রাখবো, তোমরা ওই গ্রুপে জয়েন করে যাবে, পিডিএফও পেয়ে যাবে। ওকে, তো দেখো 3rd নম্বর কোশ্চেন কি বলেছে। দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড ড্যাশ হেভি রেন। আচ্ছা, পোস্টপন্ড হয়েছে, পোস্টপন্ড মানে কি? পোস্টপন্ড মানে হচ্ছে বাতিল হয়েছে, ঠিক আছে, বাতিল করে দেওয়া হয়েছে। পোস্টপন্ড মানে বাতিল করে দেওয়া হয়েছে। ওকে, কিসের জন্য? প্রচুর বৃষ্টির জন্য। তাহলে এখানে কি হবে? বিকজ হবে, অলদো হবে, মোর ওভার হবে, কোনটা হবে? এখানে হয়ে যাবে তোমার ডিউ টু, মানে কারণে। কিসের কারণে? হেভি রেন মানে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে ম্যাচটাকে বাতিল করে দেওয়া হয়েছে। বুঝা গেছে? চল নেক্সট। Neither of the girls dash submitted the form. Neither of the girls মানে মেয়েদের মধ্যে কোনো মেয়ে, neither of the girls মানে কি? মেয়েদের মধ্যে কোনো মেয়ে কিন্তু ফর্মটাকে সাবমিট করেনি, এটাই বলতে চেয়েছে। তাহলে এখানে কি হবে দেখো, হ্যাজ কখন ইউজ হয় এগুলো কিন্তু তোমরা অপশন থেকেই বুঝতে পারবে। হ্যাজ কখন হয়? যখন এক বচন বলে, তাই তো, যখন এক বচন বলে, তাই তো।
আর এখানে হ্যাভ কখন ইউজ হয়, যখন বহু বচন থাকে, বোঝা গেছে? তাহলে এক বচন, বহু বচন, বোঝা গেছে? হ্যাড মানে দেখো ছিল, আর ওয়াজ কখন ইউজ হয়, যখন এক বচন মানে একটা মানুষের জন্য বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কোনটা ইউজ হবে, এখানে কি হবে বলো? এখানে হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, হ্যাজ। কেন হলো? দেখো, নাইদার অফ দ্য গার্লস সাবমিটেড দ্য ফর্ম, কোনো মেয়ের কথা, সব মেয়ের কথা এখানে বলা হচ্ছে, কিন্তু একটা মেয়ের কথা এখানে স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে কোনো মেয়েই কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো ফর্ম সাবমিট করেনি, এক কথা। ওকে, তো এটা হয়ে যাবে অপশন নাম্বার বি। চলো নেক্সট। সি ড্যাশ হার হোমওয়ার্ক বিফোর দ্য টিচার অ্যারাইভড। সি ড্যাশ হার হোমওয়ার্ক, কি হবে এটা? সি, অপশন নাম্বার সি হবে এর কারেক্ট অ্যান্সার। সি হ্যাড ফিনিশড, সে কি করেছে? হোমওয়ার্কটা টিচার আসার আগেই কিন্তু শেষ করে দিয়েছে। তো সি হ্যাড ফিনিশড দ্য হোমওয়ার্ক, সি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক বিফোর দ্য টিচার অ্যারাইভড। ওকে, চলো নেক্সট। নেক্সট দেখো, আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। হি কুড নট ড্যাশ দ্য প্রেশার অফ এক্সামস, হি কুড নট ড্যাশ দ্য প্রেশার অফ এক্সাম, মানে সে এক্সামের প্রেশারটাকে নিতে পারেনি, এটাই বোঝাতে চেয়েছে, রাইট? তাহলে এখানে কি হবে? হি কুড নট কোপ উইথ, কোপ উইথ মানে কি বলতো? মোকাবেলা করা, সে মোকাবেলা করতে পারেনি। হি কুড নট কোপ উইথ দ্য প্রেশার অফ এক্সাম। ব্রেকডাউন মানে কি? ভেঙে পড়া। পুট অন মানে কি? বাড়ানো বা পাড়া, এক কথায়। গেট ইন মানে প্রবেশ করা, এগুলো আমরা জানি। তো কোপ উইথ মানে বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। দ্য পেশেন্ট ইজ নাও ড্যাশ রিকভারি, মানে পেশেন্টটা এখন কি রিকভারি করছে বা করে গেছে, এরকমই কিছু একটা বলতে চেয়েছে, তাই তো? তাহলে এখানে কোনটা ইউজ হবে? অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি, সি, ডি, কোনটা? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ। দ্য পেশেন্ট ইজ নাও ইন রিকভারি, মানে পেশেন্টটা এখন রিকভারি স্টেজের মধ্যে চলছে, মানে রিকভার হচ্ছে আস্তে আস্তে। ওকে, তাহলে ইনটা এটা সুইটেবল। নেক্সট, দে আর রিপেয়ারিং দ্য রোড, এটা প্যাসিভ ফর্ম করতে হবে, এটার প্যাসিভ ফর্ম, এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে আছে, ঠিক আছে? এটা প্যাসিভ ফর্মে করতে হবে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? দ্য রোড ইজ রিপেয়ার্ড বাই দেম, না। তাহলে দ্য রোড ইজ বিং প্রিপেয়ার্ড, বিং প্রিপেয়ার্ড বাই দেম, এই বিং কথাটা মনে রাখবে, ঠিক আছে? যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে যাবে তখন এটা সবসময় বিং ইউজ করা হবে। কখন? দ্য দে আর প্রিপেয়ারিং, রিপেয়ারিং দ্য রোড, ঠিক আছে? তারা রাস্তাটাকে মেরামত করছিল বা করছে, অ্যাকচুয়ালি করছে, এখানে প্রেজেন্ট ফর্ম বলছে, দে আর রিপেয়ারিং দ্য রোড। তাহলে প্যাসিভ ফর্ম কি হবে? দ্য রোড ইজ বিং প্রিপেয়ার্ড বাই দেম। ওকে, অপশন নাম্বার বি। নেক্সট 9 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো। সি সেড হোয়ার ডু ইউ লিভ, আবার এটা দেখো চেঞ্জ করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। সি সেড হোয়ার ডু ইউ লিভ, সে কি বললো? মেয়েটি কি বললো? তুমি কোথায় থাকো, রাইট? অপশন নাম্বার এ কি বলেছে? সি আস্কড হোয়ার ডিড আই লিভ, এরকম করে হবে? হোয়ার ডিড আই লিভ, না, হবে না। নেক্সট, সি আস্কড হোয়ার ডু আই লিভ, এখানে আই হবে না, হোয়ার ডু আই লিভ হবে না। আচ্ছা, এইটা দেখো, অপশন নাম্বার সিটা দেখো, ঠিক মনে হচ্ছে। সি আস্কড ওয়্যার আই লিভড, আমি কোথায় থাকি সে আমাকে জিজ্ঞেস করেছিল। ওকে, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। আবার দেখো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। সি ইজ সিনিয়র ড্যাশ মি, সি ইজ সিনিয়র ড্যাশ মি, সে আমার তুলনায় সিনিয়র ছিল, বা সে আমার তুলনায় সিনিয়র, মানে আমার থেকে বড়, তাই তো? তাহলে এখানে কি হবে? আমি তুলনায় বলেই দিলাম, তো এটা হয়ে যাবে তোমার টু। সি ইজ সিনিয়র টু মি, সে আমার তুলনায় সিনিয়র মানে বড়। ওকে, বেশ। 11 নাম্বার কি বলেছে? আবার দেখো একটা সিনোনিম দিয়েছে, অবসোলেট। অবসোলেটের তোমার সিনোনিম চেয়েছে। আচ্ছা, অবসোলেটের সিনোনিম কি হবে?
এর সিনোনিম হয়ে যাবে তোমার আউটডেটেড, মানে পুরনো বা প্রাচীন, ঠিক আছে, বা প্রচলিত, যেটা জাস্ট আমরা নর্মালি দেখতে পাই চারিদিকে, ঠিক আছে, খুব প্রচলিত জিনিস বা পুরনো জিনিস, ওটাকেই আমরা কি বলি, অবসোলেট, ঠিক আছে। আর রেয়ার হয়ে যাবে এর অ্যান্টোনিম, অ্যান্টোনিম। ওকে, তাহলে একটাতেই তুমি সব কিছু জেনে গেলে। চলো নেক্সট, এবার দেখো অ্যান্টোনিম চেয়েছে হস্টাইলের। হস্টাইল মানে কি, এর অ্যান্টোনিম কি হতে পারে? আচ্ছা দেখো, হস্টাইল মানে হচ্ছে এক কথায় যে মানে নিজেকে বন্ধ করে রাখে বা কারোর সঙ্গে মেশে না, ঠিক আছে। আর এর অপোজিট কি, এর অপোজিট হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, ফ্রেন্ডলি, ঠিক আছে, যে সবার সঙ্গে মেশে কথা বলে। ওকে, তো যে সবার সঙ্গে কথা বলে সে হচ্ছে ফ্রেন্ডলি, আর যে কথা বলে না, চুপচাপ থাকে, একা নিজের মতো থাকে, তারা হচ্ছে হস্টাইল, ঠিক আছে, বেশ। আচ্ছা এখানে বলে দিই, একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। হস্টেজ কথাটা শুনেছো নিশ্চয়ই, হস্টেজ। তো এই হস্টাইল থেকেই কিন্তু হস্টেজ কথাটা এসছে। ওটা কি মানে বলে না যে মানে যারা আতঙ্কবাদী আছে তারা হস্টেজ করে রেখে দিয়েছে, রাইট, মানে তাদেরকে আটকে রেখে দিয়েছে, তো ওটা এখানে বোঝানো হয়েছে। নেক্সট, দ্য ম্যানেজার ওয়াজ স্যাটিসফাইড ড্যাশ মাই পারফরমেন্স। দ্য ম্যানেজার ওয়াজ স্যাটিসফাইড ড্যাশ মাই পারফরমেন্স। ম্যানেজার কি হয়েছে, আমার পারফরমেন্সে খুব খুশি হয়েছে, রাইট। তাহলে এখানে কোনটা ইউজ হবে, উইথ, টু, বাই, অন, কোনটা হবে? এখানে হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ। তাহলে দ্য ম্যানেজার ওয়াজ স্যাটিসফাইড উইথ মাই পারফরমেন্স, ম্যানেজার আমার পারফরমেন্সে খুব খুশি হয়েছে বা স্যাটিসফাই হয়েছে। ওকে, 14 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, দ্য নিউজ ড্যাশ টু গুড টু বি ট্রু। কি বললাম, দ্য নিউজ ড্যাশ টু গুড টু বি ট্রু, মানে নিউজটাই এতটাই ভালো যে সত্যি হওয়ার মধ্যে একটা মানে কেউ বিশ্বাস করবে না, এতটাই সত্যি নিউজটা। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, ঠিক আছে। এক বচন হিসাবে কিন্তু এখানে ইউজ হয়েছে। নিউজ কি, নিউজ হচ্ছে এটা এক বচন, ঠিক আছে, বহু বচন নয়। তো এখানে কি করেছি আমরা, ইজ ইউজ করেছি, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। ওকে, চলো নেক্সট 15 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে, ইউ ড্যাশ ড্রাইভ কেয়ারফুলি ইন দ্য রেন। মানে এখানে যেটা জাস্ট বলতে চেয়েছে সেটা হচ্ছে বৃষ্টির সময় ঠিকভাবে গাড়ি চালাতে হবে, তাই তো, মানে কেয়ারফুলি ভাবে গাড়ি চালাতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, ইউ শুড, তোমার উচিত কি, কেয়ারফুলি গাড়ি চালানো। ওকে, কেয়ারফুলি গাড়ি চালানো কিসের সময়, বৃষ্টির সময় কিন্তু কেয়ারফুলি গাড়ি চালানো উচিত। ওকে, তাহলে এটা হয়ে গেল অপশন নাম্বার বি। নেক্সট দেখো কি আছে, নেক্সট এখানে দেখো বলেছে 16 নাম্বার কোশ্চেন কি বলেছে, এ প্লেস ওয়্যার ওল্ড রেকর্ডস আর কেপ্ট। এ প্লেস ওয়্যার ওল্ড রেকর্ডস আর কেপ্ট, মানে পুরনো রেকর্ড কাগজপত্র যেখানে রাখা হয় সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে তোমার অপশন নাম্বার সি, আর্কাইভ, ঠিক আছে, এটাকে কি বলে, আর্কাইভ বলে। এটা মনে রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট, নেক্সট দেখো এখানে বলেছে 17 নাম্বার, আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, ইফ হি হ্যাড মানি হি ড্যাশ বাই দিস হাউস। মানে এখানে জাস্ট যা বলতে চেয়েছে সেটা হচ্ছে যদি তার কাছে টাকা থাকতো তাহলে সে বাড়িটাকে কিনে নিত, রাইট, তাহলে সে কিনে নিত, এটা বোঝাতে চেয়েছে। এমন নয় যে কিনে নিয়েছে বা কিনে নেবে, কিনে নিত, তাই তো। তাহলে এখানে কি হবে অ্যান্সার, এখানে হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, উড। ওকে, মানে সে কিনে নিতে পারতো, যদি তার কাছে টাকা থাকতো তাহলে সে কিনে নিতে পারতো। ওকে, নেক্সট 18 নাম্বার কোশ্চেন কি বলেছে, হি অ্যাকিউজড মি ড্যাশ চিটিং। আচ্ছা এখানে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই, এই অ্যাকিউজডের পর সবসময় অফ বসবে, এটা মনে রাখবে, ঠিক আছে, অ্যাকিউজডের পর সবসময় তোমার অফ বসবে। হি অ্যাকিউজড মি অফ চিটিং, অ্যাকিউজড অফ পরপর সবসময়, কোনো সেন্টেন্সে যদি অ্যাকিউজ থাকে, ঠিক আছে, অ্যাকিউজড থাকে তাহলে কিন্তু তোমাকে অফ ইউজ করতেই হবে, যদি না থাকে তার মানে সেন্টেন্সটা ভুল আছে। তো যখন আমরা সেন্টেন্স কালেকশনের কোনো মানে কোশ্চেন দেয় তখন কিন্তু তোমাকে এগুলো চেক করতে হবে যে অ্যাকিউজড থাকলে
অফ আছে নাকি। আবার কোনো যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয় তখনও চেক করতে হবে এটা। ওকে, বোঝা গেছে? চলো আমাদের সেশনের লাস্ট কোশ্চেন, আজকের 19টাই কোশ্চেন আছে, পরের ক্লাস থেকে তোমরা 20টা করে কোশ্চেন পাবে। অ্যাকচুয়ালি বিষয়টা কি জানো তো, এখানে তোমরা যে 19টার মধ্যে জাস্ট 19টাই কোশ্চেন করছো সেটা নয়, 19টার সাথে সাথে আরও অনেকগুলো কোশ্চেন কিন্তু একসঙ্গেই হয়ে যাচ্ছে, রাইট? তো দেখো 19 নম্বর কোশ্চেন দেখো, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, দ্য সিজার্স ড্যাশ অন দ্য টেবিল, দ্য সিজার্স ড্যাশ অন দ্য টেবিল। কি হবে এটা? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, দ্য সিজার্স আর অন দ্য টেবিল। দেখো এখানে সিজার্স বলেছে মানে এস দিয়েছে, তাই তো? এস কখন ইউজ হয়? যখন তোমার একটা জিনিসের থেকে বেশি জিনিস থাকে, রাইট? মানে দুটো বা তিনটে, মানে এখানে কিন্তু দেখো নাম্বারটা বলে দেয় নেই যে কটার সিজার্স আছে, একটা আছে না দুটো আছে তিনটে আছে। একটা বললে শুধু সিজার ইউজ হতো, এসটা হতো না। ওকে, এখানে যখনই তোমার একটা অবজেক্টের থেকে বেশি হয় তখনই কিন্তু সিজার্স ইউজ হবে। ওকে, মানে এসটা ইউজ হবে, বোঝা গেছে? দ্য সিজার্স আর অন দ্য টেবিল। যদি এখানে সিজার থাকতো, শুধু এসটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা ইজ ইউজ করতাম। ওকে, দেখো এখানে লেখা আছে ইজ আমরা কখন ইউজ করি? যখন এক বচন থাকে, মানে একটা জিনিসের ওপর বলে। ওকে, আর সিজার্স মানে এস যখন হচ্ছে মানে বহু বচনের কথা বলছে, তখন আমরা আর ইউজ করব, মানে তোমার এক বচনের বেশি, মানে বহু বচন জিনিস আছে, মানে আমরা যেটা কাউন্টেবল বেশি, মানে একের বেশি, একাধিক জিনিস আছে, একের বেশি জিনিস আছে। ওকে, তো বোঝা গেছে? দেখো আমরা চেষ্টা করছি যে কম টাইমে তোমাদেরকে কিভাবে প্রিপারেশনটাকে আরও ইজি করে তোমাদেরকে আরও হেল্প করতে পারি। তো দ্যাটস মাই টাইম। আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।